নিউজ 18 বাংলার খবরের জেরে রাস্তা সংস্কার শেষমেশ গড়িয়ায় রাস্তা সংস্কারের কাজ শুরু হলো। শুক্রবার নিউজ 18 বাংলায় বোড়াল মেইন রোডের বেহাল ছবি আমরা দেখিয়েছিলাম, আর শনিবারই বেহাল বোড়াল রোড পরিদর্শনে পিডব্লিউডি। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই দ্রুত রাস্তা সংস্কার। রৌনক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রৌনক, একেবারে শুক্রবার খবর দেখানোর পর 48 ঘন্টা কাটতে না কাটতেই রবিবার অর্থাৎ গতকাল রাতেই পিডব্লিউডির তরফ থেকে যে রাস্তা এরকম বেহাল দশা ছিল তার সংস্করণের কাজ চলছে এবং স্থানীয় বাসিন্দারা এটাই জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার মধ্যে ছিলেন এবং খবর দেখানোর জেরেই কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় যিনি কাউন্সিলর তিনি এক কথা বলেছেন যে বারংবার তিনি পিডব্লিউডির দোরগোড়ায় গেছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি। নিউজ 18 বাংলার খবরের জেরেই তার সুরাহা হয়েছে এবং যাতে স্থায়ী এর কোনো একটা সুরাহা হয়, পরবর্তীকালে রাস্তাতে বেহাল দশা না হয় তাও কিন্তু তারা এবার খতিয়ে দেখবে এবং এই যে রাস্তা পেয়ে কিন্তু এলাকাবাসী তারা অত্যন্ত খুশি। মিমি, ধন্যবাদ। রৌনক, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও মেনেছেন, দুর্ভোগের কথা তিনি মেনে নিয়েছেন। রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে পূর্ত দফতর এবং পিডব্লিউডিকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই বলেছেন কাউন্সিলর। শুনুন। নিউজ 18 বাংলায় দেখানো মাত্র প্রথমেই আমি ধন্যবাদ জানালাম চ্যানেলকে। মানে এইটা যে নিউজ 18 বাংলায় দেখানো মাত্রই যে এই স্টেপটা নেওয়া হয়েছে তড়িঘড়ি, নিউজ 18 বাংলাকেও আমি ধন্যবাদ জানালাম। এইটা দেখুন, এটা আগেই হওয়ার কথা ছিল, কারণ এই কাজটার জন্য প্রতিটা মানুষের, প্রতিটা জনসাধারণের প্রচন্ড প্রবলেম ফেস করতে হয়েছিল। ইভেন আমারও প্রবলেম ফেস করতে হয়েছে, আমি এর আগেও বলেছি। এখন অনেক স্বস্তি দেখে খুব খুশি হলাম, যার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা দেখাবার পরে কাজটা হয়েছে, মানে মারাত্মকভাবে খারাপ ছিল, আমাদের অনেক গাড়ি ক্ষতি হয়েছে। তো খবর দেখানোর পরে কাজটা তুরন্ত হয়েছে। আমরা পৌর পিতাকে ধন্যবাদ জানাই ওয়ার্ড ইউনিয়নের পক্ষ থেকে, এবং চ্যানেলকেও ধন্যবাদ জানাই। দেখানোর পরেই কাজটা হয়েছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই, পিডব্লিউকেও ধন্যবাদ জানাই। প্রথমে নিউজ 18কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের সমস্যা এটাকে এখানে একটা মানে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বহুকাল আগে থেকে ওখানে আছে। আমরা চাচ্ছি পিডব্লিউ আরো তৎপর হোক এরকম ক্ষেত্রে দেখাতে হবে। এটা আমাদের তাদের দায়িত্ব, কাজ করতে হবে কাজ। দিনহাটায় প্রাথমিক স্কুলের বেহাল দশা, বিপদ মাথায় করেই ক্লাস মাতালহাটের ভলকা এপি স্কুলে। দেখুন কি অবস্থা, স্কুল, প্রাথমিক স্কুল বেহাল দশার জেরে পরিত্যক্ত স্কুলের 4টি ক্লাসরুম, ফলে 2টি ক্লাসরুমেই 6 শ্রেণীর পড়াশোনা চলছে। টিনের চাল ধসে যখন তখন বিপদের আশঙ্কা। চাল থেকে পানি পড়ে বা কেউ কেউ স্কুল আসতে পিছলেতে পড়ে যায়, সেদিকে জল দেখা যাচ্ছে। ক্লাসে ওই যে ওখান থেকে জল পড়ে, আর এদিক সেদিকে আসলে সবাইকে একসাথে পড়তে হয়, যার কারণে বাইরে আসলে খেলতেও পারি না। ওটা করে খালি পিছলা ওদিকে পড়ে যায়। বৃষ্টি আসলে জল পড়ে ক্লাসে, আমরা একসাথে সব ছাত্র পড়ি, তার জন্য অসুবিধা হয়। বর্ষা নামলেই অসুবিধা হয়। শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, একই দশা, একেবারেই মানে টিনের ছাদ যে কোনো সময় পড়ে ভেঙে যেতে পারে। বাবা মায়েরা তাদের ছেলেমেয়েদের পড়াতে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন, কেন এইরকম পরিস্থিতি? শিক্ষা দপ্তরের কোনো নজর নেই এদিকে? হ্যাঁ মিমি, দেখো একেবারেই দিনহাটা মহকুমার মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভলকা এপি স্কুল, জেলার এই স্কুলটি এলাকার একটি প্রাচীন স্কুল। এই স্কুলের 4টি ক্লাস ঘরের পরিকাঠামো খুবই বেহাল, টিনের চাল উড়ে গেছে, ছাদ চুয়ে সবসময় জল পড়ে, ক্লাস ঘরের দেওয়াল ফাটা, সেদিক দিয়ে জল ঢুকে, ফলে ওই যে ঘরগুলো সেই ঘরগুলোকে পরিত্যক্ত বলে ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। কারণ ছাত্রছাত্রীদের ওই স্কুলে ওই ক্লাসগুলোতে ক্লাস নেওয়া সম্ভব না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাকি যে 2টো ক্লাসরুম, সেই 2টো ক্লাসরুমে 6টি ক্লাস চলছে, অর্থাৎ বোঝাই যায় যে স্কুলের অবস্থা কতটা ভয়ানক, কতটা ভয়াবহ। ফলে এই যে এই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্কুলের এলাকার যারা অভিভাবক তারা সেই স্কুলে ছাত্রছাত্রী পাঠাতে সাহস পাচ্ছেন না। ফলে গত বছর যে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 100-র বেশি, এবছর সেই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে 40। তবে অধিকাংশ দিনই ছাত্রছাত্রী আসেন না ঠিকমতো, ফলে পঠন পাঠনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। এবং শিক্ষকদের যেটা আশঙ্কা যে এমনটা চলতে থাকলে যদি শিক্ষা দপ্তর অবিলম্বে নজর না দেয় তাহলে হয়তো কিছুদিনের মধ্যে স্কুলটাই উঠে যাবে। একদমই। শুভঙ্কর, কি ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার। প্রথম হচ্ছে আমরা ঠিকমতো পড়াতে পারছি না, ভাঙাচোরা ঘর, যখন তখন পড়ে যেতে পারে। গার্জিয়ানদের মধ্যে এই ভয়টা, ভীতিটা ঢুকে গেছে, সেই জন্য ছাত্রদেরকে পাঠাতে ভয় পাচ্ছে। এই হিসাবে ছাত্র সংখ্যাও কমে যাচ্ছে। সমস্যাটা আজকের না,
প্রায় 2-3-4 বছর থেকে এরকম সমস্যা চলছে। অনেকবার আমরা জানিয়েছি, তারা বলছে যে হবে হবে, কিন্তু তারপর তো কোনো রকম সাড়া পাচ্ছি না। এই যে ক্লাসরুম নয়, তাহলে কি একই রুমে একাধিক ক্লাস হয়? হ্যাঁ অবশ্যই, আর কি করা যাবে। পান্ডুয়ায় সুকান্ত মজুমদারের সামনেই বিজেপির গোষ্ঠীকন্দল। কর্মী সভায় বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে নালিশ। রবিবার কর্মী সভায় সুকান্ত মজুমদারকে নালিশ বিজেপির একাংশে। মন্ডল সভাপতিরা অনেকেই ঠিক মতো কাজ করছেন না বলে নালিশ জানাচ্ছে বিজেপির একাংশ। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলা তৃণমূল।